আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস। আমি আবারও হাজির হলাম স্মার্ট টেইলারের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আপনার দোয়াতে আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো প্যান্ট সেলাইয়ের পার্ট 6 ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্যান্টের বেল্ট ফিটিং করে, আর কমপ্লিটটা আমার এই ভিডিওতে শেষ হয়ে যাবে। আমার লাস্ট পার্ট এটা হবে। তো ইনশাল্লাহ কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ। আমার প্যান্ট সেলাইয়ের পার্ট 5 ভিডিওতে আমি এই পর্যন্তই দেখাচ্ছি। এখন আমি দেখাবো কিভাবে বেল্টটা ফিটিং করে। এটা আমার উপরে থাকবে, উপরের বেল্ট। এটা দেখো, এখান থেকে নিতে হবে, আমার চাকান থেকে শুরু করতে হবে। আমার লুকির জন্য যেগুলা চাকান রেখেছি আমি, এই চাকানে আমি লুকিগুলা দিয়ে দেব এরকম করে। আর আমার যেটা বক্রম আছে, বক্রমের একদম মুড়ি দিয়ে সেলাইটা করতে হবে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ একবার দেখলেই শিখতে পারবেন কিভাবে প্যান্টের বেল্ট ফিটিং করে। আমার এটা লাস্ট পার্ট। প্যান্ট কমপ্লিট সেলাই আমি দেখাইছি পার্ট ভাগ করে। ইনশাল্লাহ সব কটা পার্ট দেখলে কিভাবে প্যান্ট সেলাই করে কমপ্লিটটা শিখতে পারবেন। এখন এরকম করে নিতে হবে, এরকম করে। এরকম করে নেওয়ার পরে একটা চাপ সেলাই দিয়ে দেবেন প্রথমে। আমার চাপ সেলাই মারা হয়ে গেছে। এখন ডুপ্পিতে আমার সেলাই দিতে হবে 1/2 ইঞ্চি নিচে, এরকম করে। আমার সব লুপ্পিতে সেলাই মারা হয়ে গেছে। এখন দেখো কিভাবে সেলাই মারতে হবে। এখান থেকে সেলাইটা স্টার্ট হবে, আর লুপ্পি গিলে এরকম করে দিতে হবে। এরকম করে দিয়ে দিয়ে লুপ্পি গিলে সেলাই মারতে লাগবে। আমার উপরের সাইডটা কমপ্লিট হয়ে গেল। এখন কিভাবে হুক ফিটিং করে আমি দেখাবো। এরকম করে ভাঁজ করে নেবেন। তারপর চেনটা যে ফিটিং করছেন, চেনটার থেকে 2 সুতে এই পাশে দিবেন, আর মাথাটা এরকম করে দিবেন। দেওয়ার পরে দেখো আমি কিভাবে হুক ফিটিং করি। আমার প্রথমে এই হুক দুটা দিতে লাগবে। হুকের সঙ্গে আমার একটা প্লাস লাগবে আর একটা টাকা লাগবে হুকটা চিপানোর জন্য। মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ। তারপর এরকম করে দিতে হবে। আমি যে দাগটা দিয়েছি, পিছনের হুকের পিছনের যে খুঁটি দুটা আছে, এই পিছনের খুঁটি দুটাই দাগে দিতে হবে। তো যারা যারা নতুন আমার চ্যানেলে, ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম করে ফিটিং করে নেবেন হুক। আমার হুক ফিটিং হয়ে গেল। এখন আমি কিভাবে সেলাই মারে দেখাবো। এরকম করে 3 ও 4 সেলাই মারে নেবেন। এখন এই সাইডের বেল্টটা কিভাবে ফিটিং করে দেখো। আমি যে চাকানটা দিয়েছি,
চাকানটা চেন সোজাই হবে, চেন সোজা এরকম করে নেবেন চাকানটা। নেওয়ার পরে পিছন সাইড থেকে আমার সেলাইটা স্টার্ট হবে, এরকম করে মেজার করে নেবেন। নেওয়ার পরে দেখো আমি পিছন সাইড থেকে সেলাইটা স্টার্ট করছি। আর আমার যেটা লুকির চাকান আছে, এই চাকানে আমার লুকি দিতে হবে। এরকম করে লুকি দিতে হবে। আমার সেলাই মারা হয়ে গেছে। এখন দেখো আমার যেটা চড়াই পকেট বা সিগারেট পকেট আছে, এই পকেট সোজায় আমি আগে চাপ সেলাইটা মেরে নেব। এরকম করে আগে প্রথমে এইটাই চাপ সেলাই মারতে হবে। তো বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব। তারপর আমার লুপিটাও মেরে নিতে হবে 1/2 ইঞ্চি নিচ দিয়ে। দেখো এরকম হওয়ার পরে আমি একদম পিছন থেকে আবার আমি চাপ সেলাইটা স্টার্ট করব। আমার যেটা চড়াই পকেট বা সিগারেট পকেট থেকে শুরু হয়েছে সেলাইটা, এখান থেকে আমি সেলাই মারব। এই সিগারেট পকেট পর্যন্ত আমি সেলাইটা মারব। আমার চড়াই পকেট পর্যন্ত সেলাইটা মারা হয়ে গেছে। এখন আমি লুপকিগুলা মেরে নেব। এগুলা মারা হয়ে গেছে। এখন দেখো আমি কিভাবে হুকটা ফিটিং করে, এরকম করে চেন মারি নেওয়ার পরে হুকটা এরকম করে সোজা সোজা দাগ দিতে হবে। এরকম করে দাগটা দিতে হবে। দেখো দেওয়ার পরে আমি হুক ফিটিং করব। হুকটা একদম বেল্টের সেন্টারে নিতে হবে, যেন কম বেশি না হয়। কম বেশি হলে আবার অসুবিধা হয়ে যাবে, ফিনিশিং ভালো হবে না। তারপরে এরকম করে ধরবেন। ধরার পরে একদম আমার যেটা চেন পট্টি আছে, এই চেন পট্টি সিধা একটা সেলাই এরকম করে মেরে নিতে হবে। তারপরে আমি লুকিগুলা সেলাই করব উপর সাইড দিয়ে এরকম করে লুকি দেওয়ার পরে সেলাই মারতে হবে। এখন আমি দেখাবো কিভাবে কোমরটা ফিটিং করে। কোমর যেটাই থাক দুভাগ করে নিতে হবে। কোমরের জন্য মাপ আমার এইটাতে হবে। আমার যেটা প্রথম হুক আছে, এই হুক থেকে ধরবো আমি। কোমরটা আছে আমার 32 1/2 ইঞ্চি, তাহলে 16.5 ইঞ্চিতে আমার হবে দাগটা। আমি 16.5 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। তারপরে এরকম করে দুটা একসঙ্গে নেবেন। নেওয়ার পরে আমার চেন যে আছে, চেনের সোজায় ফ্লাই পট্টিতে রাখবেন। রাখার পরে এরকম করে নেবেন। দেখো আমার 16 ইঞ্চি থেকে দাগ দিয়েছি। আমার এখান থেকে সেলাইটা হবে। সেলাইটা কীরকম রাউন্ড দিতে হবে, শেপটা এরকম করে শেপটা দেখে নেবেন। তারপরে এখানে আমি 3টা সেলাই লাগাবো।
আমি হাইটা কিভাবে সেলাই করি দেখো। আমার এটা জয়েন আর সামনে একটা জয়েন একসঙ্গে রাখবো। আর ইন্টারলকটা যেন দুটোর ইন্টারলক একসঙ্গে রাখবেন না, তাহলে ইন্টারলকটা যেন দেখা যায়, এই হিসাবে রাখতে হবে। আমি এখানে একটা সেলাই মারিয়ে নিলাম, তারপরে একদম কমপ্লিটটা আমি সেলাই মারবো। দেখো ধরা সিস্টেমটা এরকম হবে, তারপরে এরকম একটা ফাঁক দিয়ে সেলাই মারবেন। তো আমার হয়ে গেছে। এখন আমি কিভাবে নিচটা সেলাই করে আমি দেখাবো। মানে মোহরিটা দুভাঁজ করতে হবে। 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি আমার সেলাই হবে, এরকম দুভাঁজ করে নিয়ে আমি সেলাই করব। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার প্যান্ট সেলাই কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।